পুরো দোকানের মতন সিংড়াটা ভাজা হয়েছে। তোমরা চাইলে আমার মতন বাড়িতে সিংড়া বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা এখন আমি শীতের সময় সিংড়া খেতে খুবই ভালো লাগে। তো তেলটা আমার ঝাড়ানো হয়ে গেছে, এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে। সিংড়ার খোলটা তৈরি করি, তারপরে সিংড়া খোলের ভিতরে ঢুকিয়ে ভালো করে মুড়ে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি গরম গরম সিংড়া তৈরি করব। তোমরা কারা কারা সিংড়া খেতে ভালোবাসো আমাদের বাড়িতে আজকে এসো। তো আমি কি কি নিয়েছি দেখো। বাঁধাকপি, ফুলকপি, আলু, টমাটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে আছে একটা মিট মশলা, আর আমি নিয়েছি কিছু বাদাম আর ময়দা। তো বন্ধুরা এখন চলো আমি উনানটা ধরে সিংড়াটা তৈরি করব। আর বন্ধুরা এখন আমি চলে আসলাম রান্নাঘরে। আর সিংড়ার খোলের ভেতরে যে তরকারিটা ঢুকানো থাকে, তরকারিটা আগে আমি করে নেব। তো দেখো, আগে আমি সব সবজিগুলো ছোট ছোট করে কুচিয়ে নিই, তারপরে আমি রান্না করব। আমি প্রথমে আলুটা ছাল ছাড়িয়ে নিচ্ছি। সিংড়া তৈরি করার জন্য সব সবজি কাটা হয়ে গেছে সবজি সিদ্ধ করার আগে। তো এখন আমি খালি কড়াই বাদামগুলো ভেজে নেব। আর বন্ধুরা, আমি যে এতগুলো বাদাম ভাজছি, এতগুলো বাদাম লাগবে না, এর অর্ধেকটা লাগবে। বাদামটা ভাজা হয়ে গেছে, বাদামটা আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা করে খোলা ছাড়িয়ে দিলে সুন্দর হয়ে যাবে। এখন আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি, সবজিগুলো সেদ্ধ করব। দেখো বন্ধুরা, কি কি সবজি নিয়েছি। বাঁধাকপি, ফুলকপি আর আলু। তো বাঁধাকপি না দিলে হতো, বাড়িতে ছিল, আর সবজি দিলে খেতে ভালো লাগবে সেই জন্য। তো এখন আমি কড়াতে সবগুলো উঠিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর এখন আমি হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। ততক্ষণ সবজিটা সেদ্ধ হোক, আর আমি ততক্ষণে ময়দাটা মাখিয়ে নেব। তো দেখো, আমি 1 বাটি মতন ময়দা নিয়েছি। ময়দাটা এখন আমি গামলাতে ঢেলে নিচ্ছি। আর এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর মুচমুচে নিমকি নিমকি ভাবটা বেশি আসবে, সেই জন্য সাদা তেলটা একটু বেশি করে দিতে হবে। আর বন্ধুরা, এই সাদা তেলটা আমি ভালো করে দিয়ে মাখিয়ে নেব। আর এই সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে না দিলে মুচমুচে নিমকি ভাবটা আসবে না। আর ময়দা তেলটাকে ভালো করে এইভাবে মাখাতে হবে। মাখানোর পরে একটু ডালু ডালু ভাব আসলে তারপরে জল দিয়ে দিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেই সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি থাকাতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর দেখো, ময়দা মাখিয়ে এখানে রেখেছি। আর ময়দাটাকে 10 থেকে 20 মিনিট এইভাবে পাটিতে ঢেকে রাখতে হবে। তো এটা এখানে ঢাকা থাক। বাদামের খোলাগুলো আমি ছাড়িয়ে 2 ভাগ করে নিয়েছি। আর সিংড়ার খোলের ভেতরে যে তরকারিটা হয়, সেই তরকারিটা এখন আমি তৈরি করব। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, এখন আমি বাদামগুলো তেলে ভেজে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর এই বাদামটা আমি একটু লাল লাল করে ভাজবো, হালকা হালকা জ্বালানে ভাজতে হবে। আর দেখো, আমার হালকা হালকা লাল হয়ে এসেছে। তো এখন আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তার সাথে রসুন বাটা আর আদা বাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আমি সবজিগুলো উঠিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসেছে, তো নামানোর আগে আমি হালকা করে মিট মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তরকারিটা এরকম ঝরঝরে করতে হবে, আর সেই জন্য দেখো এতে অনেক জল ছিল, আমি শুকনো করে নিয়েছি। আমার তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে। সিংড়ার খোলটা তৈরি করি, তারপরে সিংড়া খোলের ভেতরে ঢুকিয়ে ভালো করে মুড়ে ভাজা করব। ময়দাটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এখন আমি বেলা শুরু করে দিচ্ছি। আর বন্ধুরা দেখো এইভাবে ডিমের মতন করে লম্বা করে বেলতে হবে, গোল করে বেললে হবে না। তো আমি একটা ছুরি নিয়েছি, এখন আমি দু ফাঁক করে নিচ্ছি। দেখো আমি এক ফাঁক হাতে তুলে নিয়েছি। তো এখন আমি সিংড়ার খোলটা তৈরি করব। আর সিংড়ার খোলটা তৈরি করার জন্য ধারে ধারে একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার কারণ হলো চিট ভাব নিয়ে আসতে হবে। আর দেখো বন্ধুরা এখন আমি সিংড়ার খোলটা তৈরি করছি। সিংড়ার খোলটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি হালকা হালকা করে ধারে জল লাগিয়ে দিচ্ছি। চারধারে আমার জল লাগানো হয়ে গেছে, এখন পরিমাণ মতন তরকারি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা সিংড়া খোলের ভেতরে তরকারিটা পরিমাণ মতন দিতে হবে, আর বেশি দিলে মুড়া যাবে না, আর অল্প দিলে মোটা হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর এই সিংড়াটা একটু ধৈর্য ধরে করতে হবে, তো কোনো সমস্যা নেই। আর সিংড়া তৈরি করার জন্য দেখো চারধারে আমি আগে থেকে জল লাগিয়ে দিয়েছি, আগে থেকে জল লাগিয়ে দেবে, না হলে ভাজার সময় খোলটা খুলে যাবে। তো এখন আমি খোলটা মুড়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি এইভাবে সিংড়াটা তৈরি করেছি। তো আরও সিংড়া তৈরি করি, তারপরে আমি তেলে ভাজবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে সব তৈরি করি। আর বন্ধুরা দেখো সিংড়ার খোলগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আর আমি এত সুন্দর করে তৈরি করেছি। তো এখন আমি উনানটা ধরে সিংড়াগুলো ভাজবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি সিংড়াগুলো ভাজবো। ভাজার পর তারপরে আমি তোমাদের নামিয়ে দেখাবো। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন আমি একটা একটা সিংড়া কড়াতে উঠিয়ে দিচ্ছি। আর সিংড়া ভাজার সময় একটু বেশি জ্বালন দিলে হবে না, হালকা হালকা জ্বালন দিয়ে সিংড়াটা ভাজতে হবে। তো দেখো আমি সব সিংড়াগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, তো আমি কিভাবে মুচমুচে লাল লাল সিংড়া তৈরি করব। তো দেখো সিংড়াগুলো হালকা হালকা লাল হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে সিংড়াগুলো আমি উল্টে দিচ্ছি।
এই সিঙ্গাড়াটা একটু হালকা হালকা জ্বালনে ভাজতে হবে। তো আগে আমি সিঙ্গাড়াটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখাবো হয়ে গেলে। আর বেশি জ্বালনে ভাজলে পুড়ে যাবে, সেই জন্য। এই সময় সিঙ্গাড়ার ভিতর থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে। আর এই প্রথম আমি সিঙ্গাড়া তৈরি করছি, জানি না কেমন হবে। তো সিঙ্গাড়াটা ভাজা হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো। শীতের সময় সিঙ্গাড়া খেতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা সিঙ্গাড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। বেশ কিছুক্ষণ ভাজার পর আমার সিঙ্গাড়াটা প্রায় হয়ে এসেছে। তো আর একটু আমি সিঙ্গাড়াটা ভাজবো, তারপরে আমি তোমাদের নামিয়ে দেখাবো। আমার সিঙ্গাড়াটা তৈরি করা হয়ে গেছে। এখন সিঙ্গাড়াটাকে আমি তেল থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর বন্ধুরা, সিঙ্গাড়াটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, এখন আমি ধরে বসে আছি। তো তেলটা ঝাড়ুক, তারপরে আমি থালায় নামিয়ে তোমাদের দেখাবো। আমার ঝাড়ানো হয়ে গেছে, এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি। দেখো আমার সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। সিঙ্গাড়ার রংটা খুবই সুন্দর হয়েছে। দেখো পুরো দোকানের মতন সিঙ্গাড়াটা ভাজা হয়েছে। তোমরা চাইলে আমার মতন বাড়িতে সিঙ্গাড়া বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা, এখন আমি সিঙ্গাড়ার ভেতরে হাফ করে দেখবো কালারটা কেমন এসেছে। আর বন্ধুরা দেখো, আমি হাফ করেছি, পুরো দোকানের মতন মুচমুচে সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে। তো এখন আমি একটা খেয়ে দেখবো সিঙ্গাড়াটা কেমন হয়েছে। আর বন্ধুরা, পুরো দোকানের মতন মুচমুচে লাগছে, খেতে খুবই সুন্দর লাগছে। তো আমার এই সিঙ্গাড়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো।